আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে টপিক নিয়ে ভিডিও করব অবশ্যই আপনারা থাম্বনেল থেকে বুঝে গেছেন। হ্যাঁ, তো এখানে কোনো কথা বাড়াবো না, ডাইরেক্ট আপনাদেরকে আমাদের ফার্মটা দেখাবো কি অবস্থা। চলুন দেখে আসা যাক। অবশ্যই আপনারা সর্বশেষে দেখতে বলেন আমাদের ফার্মে কি অবস্থা। হ্যাঁ, আর আমাদের পানির লাইন কেমনে কিভাবে টানছি সব এই ভিডিওতে দিয়ে দিব। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকা, যারা সাবস্ক্রাইব করেছে অবশ্যই তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনাদেরকে দেখাই আমরা পানির লাইনটা কিভাবে টানছি, তো দেখতে পারবেন। এই দেখেন, এটা আমাদের পানির লাইন, এটা পানি দেওয়ার লাইন। যদি আমি চাবির অটোমেটিক ঘুরাই, হ্যাঁ, ঘুরাইলে অটোমেটিক পানিটা পড়বে, কিন্তু পানি পড়ার কারণ আছে। এটা আমাদের নিচে যে মোটরটা, মানে টাঙ্কি, যে এই টাঙ্কির যে মোটরটা, সেই মোটর ছাড়লে তবে এটা আপনার পানি ভরতে পারবো, নাহলে পানি ভরতে পারবো না। হ্যাঁ, এখন এটি তো অফ করে দিয়ে অফ হয়ে যাবে। এখন দেখেন যে একটা ছাড়া আছে, একটা ওয়াশ করতেছি। এই দেখেন, এটা পানি ছাড়া আছে, ভরতেছি করতেছি। আর এটা ওয়াশ করতেছি, প্রায় 2-3টা ওয়াশ করতেছি। এখানে একটা আছে, তারপর এখানে একটা আছে। এখন যদি দেখাইলাম আপনাদেরকে পানি দেওয়ার লাইনটা এইভাবে এইভাবে টানছি, এটা মেন টাঙ্কির থেকে, এই টাঙ্কির থেকে আপনার এইখানে এটাতে টানছি। এখান থেকে মোটরের জন্য একটা লাইন গেছে, আর এখানের জন্য একটা লাইন গেছে। এই চাবির দিয়া ঘুরেলে এখান দিয়ে পুরো হাউসটি সব হাউস ভরতে পারবো। হ্যাঁ, আর যদি আপনারা বলেন ভাই নিচে যে পাইপটা, এই পাইপটা কিসের, এই পাইপটা ভাই হলো আপনার পানি যাওয়ার পাইপটা। মানে এখন ময়লা হয়ে গেছে, পানিটা চেঞ্জ করতে তো হবে অবশ্যই। চেঞ্জ করার জন্য এটা আমি করছি, চাবি লাগাই দিচ্ছি, যেন অটোমেটিক ঘুরাইলে অটোমেটিক পানিটা চলে যাবে। ঠিক আছে, এখন যদি বলে পানি যাইবো কই আপনার এখান থেকে, তো দেখেন যদি ওখান থেকে লাইনটা টাইনার পর ওখান থেকে আসছে, আসছে এখানে আসছে। হ্যাঁ, এই যে এখানের পানির লাইনটা, হ্যাঁ, এই যে এখান থেকে পানি গেতেছে, এটা পানি যাওয়ার লাইন। ঠিক আছে, এখন দুটা গেল। আর যদি বলেন ভাই এটা পানি কি, ভাই এটা আপনারা সবাই জানেন এটা কিসের পানি। বৃষ্টি বাদল হইলে এটা দেখেন পুরো খোলা আকাশ, খোলা আকাশ। যদি বৃষ্টিতে পানি ভরে যায়, যেমন দেখেন গত 2 দিন টানা বৃষ্টি হওয়ার কারণে, শুক্র শনিবার বৃষ্টি হওয়ার কারণে আমাদের হাউসগুলো ভরে গেছিলো। হাউসগুলো ভরার কারণে লাস্টে এখান থেকে পানি পড়ছে, আমাদের জন্য সবচেয়ে সুবিধা হয়েছে। তার জন্য আমরা কি করছি কি, এখান থেকে নেট বেঁধে দিছি, জানি মাছ না খেতে পারে। তার জন্য নেট বেঁধে দিছি, অটোমেটিক ইস্যু যাবে না, পানি চলে যাবে। এখন আপনাদেরকে দেখায় আমাদের মাছের কি অবস্থা, কি কি মাছ আছে আমাদের কাছে। এখানে হলো ব্ল্যাক মুন্টেল বেলুন মলি, আপনারা দেখতেই পাচ্ছেন, ব্ল্যাক মুন্টেল বেলুন মলি। এগুলো হলো ব্ল্যাক মুন্টেল বেলুন মলি। তারপর আরেকটা ভিডিও যদি দেখাই আপনাকে, এটা হলো হোয়াইট মুন্টেল বেলুন মলি। এখানে এটাতে বাচ্চা পাইছি, পোনা পাইছি, কিন্তু এটাতে এখনো পোনা পাই নাই, কিন্তু এটাতে পোনা পাইছি। এটাতে অনেক পোনা পাইছি মাশাআল্লাহ দিলে। আর এটা হলো আপনার ব্লুটোপাস, ব্লুটোপাস ফেন্সি গাপ্পি যেটা বলে, ব্লুটোপাস ফেন্সি গাপ্পি। হ্যাঁ, আর এটা ওয়াশ করা হচ্ছে। এখানে আমাদের হাতে গোসল করতেছে, আর একটা আইডিয়া দাও। আর এখানে রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার। ঠিক আছে, রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার। এই যে এটা হলো আপনার রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার। মাশাআল্লাহ দিলে এটা কোয়ালিটি অনেক সুন্দর। রেড টেল প্লাটিনাম ডাম্বোয়ার, এটা ধরতে গেলে এখন অ্যাডাল্ট হইলো মাত্র, এখনো সময় লাগবে এটা বাচ্চা দিতে। আর এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা হলো আপনার রেড ড্রাগন আছে না, আপনার রেড ড্রাগন গাপ্পি। এই রেড ড্রাগনের গাপ্পির পোনা এগুলা। হ্যাঁ, রেড ড্রাগনের গাপ্পির পোনা এগুলা। তাই না, দেখতে পারতেছেন নি পানির ভিতরে, রোদের কারণে কিছুই দেখা যাচ্ছে না। আমিও দেখতে পারতেছি না, আপনাকে দেখাইতেও পারতেছি না। আর এটা হলো আপনার প্লাটি ফিশ। হাতে এটা উড়াদন একটা, এই উড়িটা উঠে দাও, পায়ে দাও, পায়ে দিন। এগুলো আপনার হলো প্লাটি ফিশ, সব প্লাটি, সব প্লাটি।
প্লাটিয়ার মাশাআল্লাহ অনেক পোনা পাইছি, অনেক পোনা পাইছি, অনেক পোনা পাইছি। আর এখানে যদি দেখাই, এটার আপনার গোল্ডাস আছে না, গোল্ডাস মুনটেল বেলুন নদী, কিন্তু এটার অবস্থা খারাপ। এটা কোনো বাচ্চা দেয় না, কোনো কিছু দেয় না, মানে এটা এখন পুরা মাছ রিজেক্ট হয়ে গেছে। এটা কোনো এখন বাচ্চা বুচ্চা কিছু দিবে না। এই আমাদের ফার্মে বর্তমানে এই মাছগুলোই আছে। ইনশাল্লাহ দেখি দুদিনের মধ্যে আরো অনেক অনেক মাছ আসবো। আপনার গাপ্পি আনবো, অনেক ধরনের গাপ্পি আনবো। তো মলে আর এক পদের মলে আনবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখন যদি বলি আমাদের এই হাউসগুলা বানাইতে, এই স্যানিটারি কাজ করতে যে কত টাকা খরচ গেছে, আমাদের প্রায় এখানে 1.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। যেরকম আপনার এই স্যানিটারি যে কাজগুলো দেখতেছেন, এখানে প্রায় 16 থেকে 17 হাজার টাকা চলে গেছে মিস্ত্রি খরচ বাদে আপনার কাছে এই পাইপ চাবি এগুলোতেই আপনার প্রায় এত টাকা চলে গেছে। 16 থেকে 17 হাজার টাকা চলে যাক। মিস্ত্রি খরচ আছে, সিমেন্ট আছে, তো নিচে আমরা আবার প্লাস্টার করছি। এটা আমার এখন ছাদের উপর করছি এই হাউসগুলা। হ্যাঁ, এটা আপনার এখন যদি টোটাল হিসাব চান আমার কাছে, আমি বলবো এটা টোটাল হিসাব মাছ বাদে পুরো টোটাল পুরো টোটাল আপনার গেছে প্রায় 1.5 লাখ টাকার মতো, প্রায় 1.5 লাখ টাকা, 1.55 1.60 মতো গেছে সবগুলা হাউজের ভিতরে খরচ টরচ। আর যদি মাছ ধরেন, মাছ কত টাকা খরচ হয়, মাছ কিনে ধরেন আপনি 70 মতো কাছাকাছি, 1,70,000 টাকার মতো কাছাকাছি আমার এরকম খরচ চলে গেছে। এখন আমাকে একটা পরামর্শ দিবেন, আপনারা কি পরামর্শ দিবেন, আমি উপরে কি লাগাবো, উপর দিয়ে এই তেরপাল টানাবো নাকি নেট দিব, তো আমাকে আপনারা কমেন্টে অবশ্যই দিবেন, পরামর্শ দিবেন। আর এই ভিডিওতে অবশ্যই মাছ ছাড়া ভিডিও, মানে উদ্ভাবন যেদিনকে করছি উদ্ভাবনের ভিডিও, তারপর হাউসের ফার্স্ট কাজ থেকে শুরু করে এই পর্যন্ত যা যা সময় লাগছে সব কিছু আপনাদেরকে দেখাবো। এই ভিডিওতে কাট করে অল্প অল্প করে দিয়ে দিব। সবাই আপনাদের আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, কোনো পরামর্শ দেওয়া থাকলে কমেন্ট করে জানাবেন। এটাই আপনাদের কাছে চাহিদা, আর কোনো কিছু না। আর যদি কোনো মাছ লাগে অবশ্যই আমাদের কাছে বলতে পারেন, মাছ পাঠিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। বাংলাদেশের 64টি জেলায় আমরা মাছ পাঠাতে পারবো, কোনো সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।